যমুনা সেতু থেকে একটা এফজেড ভার্সন 2 বাইক আসছে, আরজেড বাইক। এবারে যে 12,500 টাকা খরচ হয়েছে, তাতে ভাই আপনি তো হ্যাপি? ভাইয়া বাইকে কি কি প্রবলেম আছে? বাইকে তো ভাই প্রবলেম আছে, আপনার ক্লাস প্লেট গেছে গা, টাইমিং চেন গেছে, তারপরে হচ্ছে আপনার সামনের সমস্যা আরো হ্যাঁ, টাইমিং চেন গেছে, ক্লাস প্লেট গেছে, আর কি ক্লাস প্লেট সমস্যা? গেছে, আপনার হয়েছে এই যে অয়েল সেল গেছে, অয়েল সিল গেছে, আর কি সমস্যা? আরো যাওয়ার সমস্যা আছে ভাই। বাইকের থেকে সাসপেনশন অয়েল তো চলে গেছে, বলার সমস্যা আছে? বলার প্রবলেম আছে। আসছে একটু রাইড দেবে গেলে গোসর গোসর মানে প্রচুর নয়েজ দেয়, প্রচুর বলতে প্রচুর। আর গাড়ি রেডি পেকাবে টান দেবে গেলে পরে মানে গাড়ি ইঞ্জিন ফিরিয়ে জায়গা ক্লাসে মিলে মনে হয়ে গেছে গা, ক্লাস প্লেটের সমস্যা। আর টাইমিং সেট একটু নয়েজ আসছে দেখায়। মাঝে মাঝে আসে, মাঝে মাঝে যখন রাইড দেন তখন হলো নয়েজ থাকে। কই থেকে আসছেন ভাইয়া? আসতে ভাই যখন যমুনা সেতু। সম্পূর্ণ বাইকটা খুলেন, তারপরে দেখেন কি হ্যাঁ, কি বাইকটা প্রচুর চাপ, মানে খুলে খুলে করে টুকটাক। বাইকটা এখন আমরা পার্ট বাই পার্ট খুলবো। প্রথমত চেন কভারটা আমরা দেখতেছি, চেন কভারটা খোলার পরে দেখি চেনের যে খুসাগুলো আছে একটু দুর্বল, এয়ার ফিল্টারটা মোটামুটি। যাই হোক, বাইকটা আমরা সম্পূর্ণটাই খুলে নেই, প্রত্যেকটা বাইকে এইভাবে খুলে নেই, যেহেতু বাইকটা মাস্টার ক্লিনিং সার্ভিস করা হবে, প্লাস ইঞ্জিনেও কিছু কাজ আছে। সাথেই থাকবেন, আমরা দেখানোর চেষ্টা করব বাইকে কিভাবে কাজ করব। তো সম্পূর্ণ বাইকের যে বডি প্লাস্টিক ছিল, বডি প্লাস্টিক আমরা আলাদা করে নিছি। এরপরে আমরা বাইকটা ওয়াশ করব, আগে ওয়াশ করে নিব বাইকটা সুন্দর করে, আগে ওয়াশ করে তারপরে বাদ বাকি কাজ করব। তো প্রথমে আমরা বাইকে পানি মেরে নিচ্ছি, সুন্দর করে বাইকটা ক্লিন করব, 3টা স্তরে ক্লিন করব। তো যারা ভিডিওগুলো দেখেন একটু ধৈর্য সহকারে দেখবেন, যারা এফআই বাইকের ভিডিও চাচ্ছিলেন যে এফআই বাইকের কি কাজ করেন না, অবশ্যই কাজ করি। তো দেখাবো কিভাবে কাজ করি। তো ফার্স্টে আমরা প্রত্যেকটা বাইক, নর্মাল যে বাইকগুলো আপনাদের দেখায় যেভাবে কাজ করি, ঠিক এফআই বাইকেরও একইভাবে কাজ করি। একটু 19-20 আছে, একটু আলাদা আছে, কাজ আছে, অবশ্যই সাথে থাকবেন। তো বাইকটা আমরা ফার্স্টে পানি মেরে ওয়াশ করে নিয়েছিলাম, এরপরে আমরা লিকুইড দিয়ে রাখছিলাম কিছুক্ষণ। এখন আমরা বাইক করে ডোলে বাইকের যে ময়লা থাকে বিভিন্ন কোনায় কানায়, এই যে ময়লাগুলো লুকায় থাকে, তো প্রত্যেকটা ময়লার বাসায় আমরা হামলা দিব। বিশেষ করে ইঞ্জিনের কোনায়, ইঞ্জিনের ভিতরে চিপায় চাপায় অনেক দিন ধরে ময়লা আটকায় থাকে। এই ময়লা আটকায় থাকলে হয় কি, একটা সময় হঠাৎ করে ডলা দিলে কিন্তু কালার নষ্ট হয়ে যাইতে পারে। তো যার জন্য আমরা সুন্দর করে এখানে আগে তেল করে নিয়েছিলাম লিকুইড দিয়ে। এরপরে আমরা ব্রাশ দিয়ে, নরম ব্রাশ দিয়ে ইঞ্জিন সাইডটা বিশেষ করে নরম ব্রাশ দিয়ে ভালো করে ডলে দেবো, এবং সম্পূর্ণ বাইকটাও কিন্তু একইভাবে আমরা পরিষ্কার করে দেব। এরপর আমরা বাইকের ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করব আগে, কারণ এরপর আমরা ফুয়েল পাম্পের ভিতরটা আগে দেখবো। তো ফুয়েলটা আমরা ডাউন দিয়ে নিচ্ছি, এরপর আমরা ফুয়েল পাম্পটা চেক দিব। তো ফুয়েল পাম্পের ভিতরে মোটামুটি ভালোই ময়লায় অ্যাটাক দিছে। তো যাই হোক, ফুয়েল ফিল্টারটা আমরা আগে পরিষ্কার করে নিচ্ছি, এরপরে ভাইয়ের সাথে কথা বলবো, এটা প্রয়োজন করে নেওয়াটাই ভালো হবে। তো ভিতর সাইডে প্রচুর পরিমাণে ময়লা আটকায় আছে। তো চেষ্টা করবেন যারা এফআই বাইক ইউজ করেন এই ফুয়েল পাম্পটা মাঝে মাঝে ক্লিন করার। শুধু ফুয়েল পাম্প নয়, থ্রটল বডি এবং এফআই একসাথে 3টা ক্লিয়ার করে নেবেন, তাহলে কিন্তু বাইকে দম মারবে না। তো যাই হোক, আমরা সুন্দর করে প্রত্যেকটা অংশ কিন্তু পরিষ্কার করে দেব। তো যারা আমাদের কাছে সার্ভিস করাইতে চান, আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে যোগাযোগ করে আসবেন। একদিন আগে একটা বুকিং দিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, আমাদের জন্য সুবিধা হয়। তো বিশেষ করে যারা দূর থেকে আসেন, এসে যাতে বসে না থাকতে হয়, যার জন্য একদিন আগে একটু বুকিং দিয়ে আসবেন। তো ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা, এক্স্যাক্ট হচ্ছে দেওহাটা। তো যাই হোক, এই ফিল্টারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। এরপর থ্রটল বডিটা আমরা পরিষ্কার করে দিয়ে থাকি এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে। তো থ্রটল বডির ভিতরে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কালি জমে আছে। তো চেষ্টা করবেন একসাথেই যখন ফুয়েল পাম্প পরিষ্কার করবেন, সাথে সাথে থ্রটল বডি এবং এফআই 3টা একসাথে ক্লিন করবেন, তাহলে কিন্তু ভালো হয়। আর অনেকেই শুধু এফআইটা ক্লিন করেন, এই থ্রটল বডি বা ফুয়েল পাম্প কখনোই পরিষ্কার করেন না। তো করলে 3টা একসাথে করবেন, আপনার বাইকের জন্য ভালো হবে। তো যাই হোক, আমরা এফআইটা ক্লিন করে দিচ্ছি এফআই মেশিনের মাধ্যমে। তো যারা আশেপাশের আছেন, যারা এফআই ক্লিন করতে চান, চলে আসতে পারেন, এফআই মেশিন দিয়ে এফআইটা ক্লিন করে দেওয়া হয়। তো বাইকটা ওয়াশ করে রাখা হয়েছিল, এখন বাইকটা সুন্দর করে হাওয়া মেরে প্রত্যেকটা জ্যাক ভালো করে পানিটা বের করে দেওয়া হবে, যেহেতু এফআই বাইক পানি থাকলে সমস্যা হইতেই পারে ইলেকট্রিক ডিভাইসে। তো যার জন্য সুন্দর করে কিন্তু বাইকটা শুকনা করে নেওয়া হয়। এরপরে আমরা হালকা করে একটা লিকুইড দিয়ে দিব, যাতে জং মামা অ্যাটাক না দিতে পারে। তো এরপরে আমরা নাট বল্টুগুলো সুন্দর করে কেরোসিনে চুবাই রাখছিলাম, এখন ভালো করে ডলা দিব, ডলা দিয়ে জং এবং ময়লাটা বের করে শুকনো একটা কাপড় নিয়ে মুছে নিব। এরপর আমরা বাইকে ইনস্টল করে দিব। তো বাইকের বলডেসারটা প্রবলেম ছিল, বলডেসারটা ভালো করে গ্রিস করে আমরা ইনস্টল করে দিচ্ছি। এরপরে ফর্কের যে অয়েল সিলটা কাটা ছিল, তো অয়েলটা আমরা ডাউন দিয়ে নিছি। এরপর
এরপরে সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিব প্রত্যেকটা পার্টস। প্রচুর পরিমাণে ময়লা আটকায় আছে, দেখেন ভিতর সাইডে দেখা যাচ্ছে কতটা ময়লা আটকায় আছে। তো এই অয়েল সিল পরিবর্তন করার সময় যদি পরিষ্কার ভালো করে না করে নেন তাহলে কিন্তু ঘন ঘন অয়েল সিল কেটে যাবে। তো চেষ্টা করবেন যখনই অয়েল সিল চেঞ্জ করবেন ভালো করে পরিষ্কার করে নেওয়ার। তো এরপরে আমরা অয়েল সিলটা আমরা ইনস্টল করে দিচ্ছি। তো সবসময় আমরা অয়েল সিল পোলার দিয়ে অয়েল সিল ইনস্টল করে দিয়ে থাকি। এরপরে আমরা ভালো করে মাপ দিব, মাপ দিয়ে ফর্ক অয়েলটা ভিতরে দিয়ে দিব। এরপরে আমরা ফ্রন্টের ক্যালিপারটা পরিষ্কার করে দিয়ে থাকি। তো একটা এফআই বাইকে মাস্টার ক্লিনিং সার্ভিসে কি কি করা হয়, যে কাজগুলো দেখতেছেন এই কাজগুলো পাবেন এখানে। শুধু এক্সট্রা যে কাজ করা হবে এর ভিতরে ইঞ্জিনের কিছু কাজ আছে, তো আমরা বলেই দেবো যে এর জন্য আলাদা সার্ভিস চার্জ দেওয়া হয়, সেগুলো আমরা দেখাই দেবো। তো আপাতত আমরা যে কাজটা করতেছি এটা ডিটেলসটা বলে দিই। ফ্রন্টের ক্যালিপারটায় ভালো পরিমাণে ময়লা আটকায় ছিল, তো সুন্দর করে এখানে WD-40 দিয়ে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ময়লাটা সুন্দরভাবে বের করে দেবো যাতে চকচক ঝকঝক করে। তো যাই হোক আমরা চেষ্টা করি প্রত্যেকটা জায়গায় এইভাবে ক্লিন করা। তো যার জন্য কিন্তু এই সার্ভিসের নাম মাস্টার ক্লিনিং সার্ভিস। অনেকেই বলেন মাস্টার সার্ভিস, তো এটা মাস্টার সার্ভিস না ভাই, এটা মাস্টার ক্লিনিং সার্ভিস। তো পরিষ্কার করা হয়ে গেলে সুন্দর করে আমরা এটা মুছে নিব। এরপরে ব্রেক প্যাডটা যেহেতু ভালোই ছিল জাস্ট ঘষা দিব, সামনের স্টিকটা গ্রিস করে এটা ফাইনাল করে দিব। তো এয়ার ফিল্টারটা ভাই এখন পরিবর্তন করবে না, জাস্ট এটা আমরা ওয়াশ করে দিচ্ছি, ভালো করে হাওয়া মেরে ময়লাটা বের করে দিচ্ছি। আর ক্লাস প্লেটের প্রবলেম ছিল ফার্স্টে, বাইকার ভাই মেন হচ্ছে উনি ক্লাস প্লেট নিয়ে আসছে, জানতো যে ওনার বাইকে কি কি সমস্যা হয়। এই বাইকের যে সমস্যাগুলো উনি কিন্তু জানে, যার জন্য পার্টসগুলো সাথে নিয়ে আসছে। অনেকে আবার বললেন না যে ভালো আছে আমরা পরিবর্তন করে দিচ্ছি। তো যারা সার্ভিস করাইতে আসেন যদি জানা থাকে কি কি প্রবলেম বাইকের, কি পার্টস লাগবে আপনারা সাথে নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই, আমরা চেঞ্জ করে দেবো। এখানে RZ বাইক সার্ভিসের সাথে পার্টসের কোনো সম্পর্ক নাই। তো যাই হোক আমরা ইনস্টল করে দিলাম, ইঞ্জিন অয়েলটাও ইনস্টল করে দিলাম, টাইমিং চেনটা আমরা পরিবর্তন করে দিব, এটা হচ্ছে নতুনটা, পুরাতনটা আমরা জাস্ট চেঞ্জ করে দিলাম। তো জাস্ট এখান থেকে ইঞ্জিন অয়েল হালকা একটু লিক করতো, তো গ্যাসকেটটাও পরিবর্তন করে দিচ্ছি। ব্যাক চ্যাসিস বুশে কিন্তু সমস্যা আছে, তো ব্যাক চ্যাসিস বুশটা আমরা বের করে ভালো করে ওয়াশ করে নিচ্ছি। প্রচুর পরিমাণে ময়লা আটকায় ছিল, তো যাই হোক যেহেতু খোলা হয় যার জন্য ভালো করে ওয়াশ করে দেওয়া হয়। এরপরে জাস্ট গ্রিস করে দিব, গ্রিস করে ইনস্টল করে দিব। তো চেন স্পকেটটা আমরা এখানে পরিবর্তন করে দিচ্ছি। এখানে সম্পূর্ণ সেটটাই উনি নিয়ে আসছে, তো আমরা সম্পূর্ণ সেটটা এখানে পরিবর্তন করে দিচ্ছি। যেহেতু চেনে ফার্স্টে দেখানো হয়েছিল যে খোসায় প্রবলেম আছে, আর বেয়ারিংটা প্রচুর পরিমাণে ঘষতেছে, বেয়ারিংটা এবং ড্রাম রাবারটা। তো বেয়ারিং এবং ড্রাম রাবারটা এখানে ইনস্টল করে দেওয়া হবে, এই পার্টসগুলো এখানে নাই। তো যাই হোক উনি নিয়ে আসছে। তো যাই হোক পিছনের ড্রামটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ইনস্টল করার আগে। তো প্রত্যেকটা সাইড এভাবে ক্লিন করে দেওয়া হয়। ব্রেক শুটা জাস্ট আমরা এখানে ক্লিন করে দেবো, ক্লিন করে দিয়ে ব্রেক শুটা ইনস্টল করবো এবং ড্রামটা ভালো করে ক্লিন করে দেবো। এখানে সিরিজ কাগজ দিয়ে হালকা করে ঘষে পরিষ্কার করে আমরা এটা ফাইনাল করে দিব এবং পিছনে যে স্টিকটা আছে স্টিকটা জাস্ট গ্রিস করে দিব। ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দেওয়া হচ্ছে, এখানে ফ্লায়ার গেজের মাধ্যমে ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দেওয়া হচ্ছে। এছাড়া এক্সেলেটর ক্যাবেল এবং ক্লাস ক্যাবেল, দুইটা ক্যাবেলে কিন্তু ভালো করে WD-40 দিয়ে ক্লিন করে দেওয়া হয়। ক্লিন করার পরে আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে এটা ফাইনাল করে দিব। তো যে কাজগুলো আজকে দেখানো হয়েছে এর ভিতরে শুধু টাইমিং চেন এবং ক্লাস সাইডের জন্য কিন্তু আলাদা সার্ভিস চার্জ দিতে হয়, তাছাড়া প্রত্যেকটা কাজই এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আপনারা পাবেন, এক্সট্রা কোনো সার্ভিস চার্জ দিতে হবে না। তো বুঝে আসবেন। তো ভালো করে দেখেন গ্রিপের ভিতরে কি অবস্থা থাকে, পুরাটাই জং চলে আসছে। তো যাই হোক জং মামাকে আমরা সুন্দর করে রিমুভ করে দিব। এখানে WD-40 দিয়ে প্রেস করে ভালো করে সিরিজ কাগজ দিয়ে ঘষে নিব, ঘষে জংটা রিলিজ করে দিব এবং এরপরে আমরা গ্রিপটাও পরিষ্কার করে দিব। গ্রিপের ভিতরেও কিন্তু প্রচুর পরিমাণে জং আটকায় ছিল। তো যাই হোক আমরা চেষ্টা করব ভালো করে পরিষ্কার করে দেওয়ার। তো আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা, এক্স্যাক্ট হচ্ছে দেহটা। তারা সার্ভিস করাতে আসতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। ভাইয়া বলেন কি কন্ডিশন বাইকের এখন? ঠিক আছে ভাই, যা প্রবলেম নিয়ে আসছিলেন আমাদের কাছে, প্রবলেম নিয়ে আসলাম সব ঠিক আছে, ওকে সব ঠিক আছে? সব ঠিক আছে। আচ্ছা আপনার যে সাউন্ডের কথা বলছিলেন, সাউন্ড কি ঠিক হয়েছে এখন? জি জি, তো টাইমিং চেনের জন্য আর কি সাউন্ডটা ছিল। সাউন্ডটা দেখা দাও। টাইমিং চেন গেছিল ক্লাস আপনাদের ক্লাস প্লেট। গাড়ি মূলত রেডি পিকআপটা ছিল না, আর গাড়ি অটো ক্লাস হয়ে যেত। এটা ক্লাস, এটা কি সমস্যা সমাধান হয়েছে ভাই? রেডি পিকআপ আর বলাসের জন্য গটর গটর নয়েজ যেত প্রচুর সামনে থেকে। তো বলাসটা চেঞ্জ করতে এমনি ওর গাড়ি টানতো, একদিকে টানতো, এই জন্য বলাসটা চেঞ্জ করে কট 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 করে নয়েজ যেত প্রচুর। পরে বাইরে সিরিজ পকেট নিয়ে আসছিল, 5 নিয়ে আসছিল। আচ্ছা ভাই আপনি টোটাল কয় টাকার পার্টস নিয়ে আসছিলেন? আমি নিয়ে আসছিলাম হচ্ছে 6,500 টাকা। 6,500 টাকার পার্টস নিয়ে আসছিলেন। এর মধ্যে হচ্ছে আপনার অয়েল সিল, অয়েল, চেন স্পকেট সেট, গ্লাস প্লেট অ্যাসেম্বলি, আরো টুকিটাকি বসে লাগছে। আর ওটা আমাদের বাইকে কিন্তু টোটাল আমাদের ঘর থেকে ভাইয়া পার্টস নিয়ে আসছিল 6,500 টাকার এবং আমাদের সব থেকে পার্টস লাগছে টোটাল 3,000 টাকার। এর মধ্যে ছিল হচ্ছে ব্যাক চেসিস বুশ, বল রেসার, একটা বিয়ারিং, তারপরে হচ্ছে কি জানো ফুয়েল স্টার্নার, এছাড়াও আরও টুকিটাকি দু একটা লাগছিল। তো সব মিলে হচ্ছে 2970 টাকার পার্টস লাগছে এবং দাদাদের সার্ভিস চার্জ যেহেতু ইঞ্জিনের কাজ ছিল যার কারণে 3,000 টাকা 3200 টাকা সার্ভিস চার্জ আসে। বাইরের কাছ থেকে একটু মানে ডিসকাউন্ট করে দিয়েছে না।
তো ভাইয়ের এবারে যে 12,500 টাকা খরচ হয়েছে, তাতে ভাই আপনি তো হ্যাপি?